হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিবেদিতা। আজ তোমাদের জন্য হোলি মেকআপ লুকের একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। হোলি তো প্রায় এসেই গেছে, তাই আজকের এই মেকআপ লুকটি তোমাদের জন্য অনেক 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 হেল্পফুল হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও। প্রতিবারের মতো এবারেও প্রথম স্কিনটাকে প্রিপারেশন করে নেব। আর স্কিন প্রিপারেশনের জন্য তোমরা তো জানো ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং প্রয়োজন হয়। তো আজকে আমি ফেস ওয়াশ করে আসিনি। আমি বাড়িতে থাকলে স্বভাবতই সকালবেলা একবারই ফেস ওয়াশ করি, তাই ওয়েট ওয়াইপস দিয়ে স্কিনটা আমার ক্লিন করে নিলাম। তারপর ডাবর গুলাবরির গোলাপ জল ইউজ করে নিয়েছি অ্যাজ এ টোনার, এবং হিমালয়ার রোজ জেলটা ইউজ করে নিয়েছি অ্যাজ এ ময়শ্চারাইজার। টোনার এবং ময়শ্চারাইজার ইউজ করার পরে তোমরা যদি বাইরে বেরো তাহলে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ স্কিপ করবে। এরপর ব্লু হেভেনের একটা সুন্দর জেল বেস প্রাইমার ইউজ করে নেওয়ার পরে আমি একদম ফাউন্ডেশন ইউজ করছি ফিটমির। তোমাদের যদি কোথাও কালো ছোপ থেকে থাকে বা দাগ থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কালার কারেক্টিং করতে পারো, আদারওয়াইজ তোমরা একদম ডিরেক্টলি ফাউন্ডেশনে যেতে পারো। ফিটমির এই পাউচটি সেলফ ইউজের জন্য খুবই ভালো একটি ফাউন্ডেশন, তোমরা ট্রাই করতে পারো। এবার আমি সুইস বিউটির কনসিলার ইউজ করে নেব হাইলাইট করার জন্য। আমার চোখের নিচে, নাকে এবং কপালের হাইলাইট জোনগুলোতে সুন্দরভাবে হাইলাইট করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা ফ্লাফি ব্রাশের মধ্যে। আর হ্যাঁ, যারা ব্রাশ সেটের কথা বারে বারে জিজ্ঞেস করছো, আমি কিন্তু বেলির ব্রাশ সেটটা ইউজ করি, তোমরা ট্রাই করে দেখতে পারো, অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো। এবার ইনসাইড কসমেটিক্সের পাউডার দিয়ে পুরো মেকআপ বেসটাকে সুন্দরভাবে সেট করে নেব। পাউডারটা দিয়ে ভালোভাবে সেট করে নিলে তোমাদের মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং থাকবে। আইব্রো করে নিয়েছি ম্যালিওর আইব্রো পোমের থেকে। এবার আই বেস রেডি করে নিব আই মেকআপ করার জন্য। আই মেকআপটা আমি সুন্দরভাবে তোমাদের সাথে ফোকাস করে দেখিয়ে দিচ্ছি, এছাড়াও শর্ট ভিডিওতে আপলোড করা আছে, যারা চাও ছোট্টভাবে দেখতে তো দেখে নিতে পারো। যেহেতু হোলির আই মেকআপ, তাই একটু হলুদ এবং একটু অরেঞ্জেস টাইপের শ্যাডো আমি রেখেছি। একদম প্রথমেই নিউড একটা ইয়েলো কালার নিয়েছি একটা স্মাজার ব্রাশ, বড় স্মাজার ব্রাশের মাধ্যমে, এবং আইর যেখান থেকে আমাদের লাইনার লাইন হয় সেখান থেকে আমি স্মাজিং করা স্টার্ট করেছি। আইর কর্নারটাকেও সুন্দরভাবে হাইলাইট করে দিচ্ছি। ইয়েলো কালারটাতে না খুব সুন্দর হাইলাইট হয় এবং পপ আউট হয়ে আসে। এরপর একটা অরেঞ্জের শেড নিয়ে নিয়েছি, একদম ডার্ক অরেঞ্জ নয়, তবে এটা একটা নিউডের অরেঞ্জের মধ্যে কালারটা। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো বা আমি বোঝাতে পারছি, জানি না কতটা বোঝাতে পারছি। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, আমার কমেন্ট বক্স তোমাদের জন্য সবসময় ক্লিয়ার আছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট ড্রপ করে দেবে, আমি তোমাদের যেগুলো অসুবিধা থাকবে ক্লিয়ার করে দেব। তো দুটো কালার লাগিয়ে নেওয়ার পরে বড় একটা ফ্লাফি ব্রাশ নিয়ে খুব সুন্দরভাবে আমি আইশ্যাডোগুলোকে ব্লেন্ড করে নিব। এক্সট্রা করে কোনো কালার পিক করব না, জাস্ট যে কালারটা দিয়েছি ওই কালারটাকেও সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। এবার চোখের নিচেও আমি অরেঞ্জের শেডটা দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি, যাতে আমার লোয়ার ল্যাশ লাইন এবং আপার ল্যাশ লাইনের মধ্যে খুব সুন্দর একটা মিনিমাইজ হয়ে যায়। এবার সুন্দরভাবে উইং লাইনার পরে নিচ্ছি। তোমরা যারা লাইনার পরতে পছন্দ না করো বা হাত কেঁপে যায় লাইনার পরতে, তারা একটু ধৈর্য ধরে এমনি সিম্পল লাইনারও ক্রিয়েট করতে পারো, তবে উইং লাইনারটা না আমার চোখে বেশি ভালো যায়, চোখটা আমার একটু বড় বড়, তাই আর কি। আর যদি তোমাদের হুডেড আইস থাকে তাহলে কিন্তু একদমই তোমরা উইং লাইনারটা ক্রিয়েট করবে না, জাস্ট সিম্পলি একটা থিন লাইন অ্যাপ্লাই করবে। এবার সুন্দরভাবে কাজল পরে নিচ্ছি। কাজল পরতে গিয়ে তো আমার চোখ থেকে প্রচুর জল পড়ে, তাই অনেকটা টাইম লেগে যায় এই কাজলটা পরতে। কাজল পরার পর কাজলটাকে ব্ল্যাক শ্যাডো দিয়ে সুন্দর করে স্মাচ করে নেব, যাতে কাজলটা যে ঠিক মতো জায়গা মতো অ্যাজ ইট ইজ থাকে, কোনোভাবে এটা স্মাজিং না হয়ে যায় বা এদিক থেকে ওদিক না হয়ে যায়। কাজল পরা কমপ্লিট হয়ে গেলেই চোখের লুকটা একদম পাল্টে যায়, তাই না? এবার জাস্ট হালকা করে কন্ট্রোল করে নেব। ব্রঞ্জিং তো আমি করি না, মানে ক্রিম কন্ট্রোলটা আমি করি না, জাস্ট হালকা করে শ্যাডো ক্রিয়েট করি, কারণ আমার সেরকমভাবে ফেসটা অনেক বেশি চাবি নয়, তাই আর কি। আর ব্লাশ তো লাগাতেই হবে, ব্লাশ না লাগালে হোলির মেকআপ লুকটা জমবে কী করে, তাই সুন্দরভাবে ব্লাশও অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ব্লাশ লাগাতে তো আমি সবসময় অনেক বেশি পছন্দ করি, এটা তো তোমরা জানো, তাই আমি দুবার তিনবার করেই ব্রাশ নিয়ে লাগাই। তবে তোমাদেরকে সাজেস্ট করব তোমরাও কিন্তু অল্প অল্প প্রোডাক্ট নিয়ে বারে বারে লাগাবে, তাহলে ব্লাশটা অনেক বেশি পড়ে যাওয়ার চান্স থাকবে না। এবার সুন্দরভাবে আমি হাইলাইট করে নিব। আর হাইলাইটটা একদম অল্প করে করেছি, কারণ হোলি মেকআপ লুক আমরা যদি দিনের বেলা করি অনেক বেশি হাইলাইটার দিয়ে দিলে দেখতে একদমই ভালো লাগে না। যাই হোক, চলে যাচ্ছি লিপস্টিকের পার্টে। লিপস্টিকের জন্য আজকে লিপসটা একটু নিউডি রাখার চেষ্টা করেছিলাম, তারপরে দেখলাম নিউড লিপটা আমার ঠোঁটে একদমই যায় না, তাই হালকা ডার্ক করেছি। একটা চকলেট ব্রাউন কালারের শ্যাডো নিয়ে লিপটাকে সুন্দরভাবে আউটলাইন করে নিচ্ছি।
নিচ্ছি। তোমরা কিন্তু সবসময় একটা লিপ লাইনার দিয়ে সুন্দরভাবে লিপটাকে আউটলাইন করে নেবে, তাহলে লিপস্টিকটা দেখতে খুব বেশি সুন্দর এবং লিপসটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। এবার হালকা একটা নিউডের অরেঞ্জের শেড নিয়ে নিচ্ছি, এটা রিকোডের লিপস্টিক, আর তারপর এটাকে মিডিলে জাস্ট একটু এফেক্ট দিয়ে দিচ্ছি, একটা ওমব্রে লিপ ক্রিয়েট করেছি জাস্ট এইভাবেই। তোমরা এখানে চাইলে লিপ গ্লসও ইউজ করতে পারো, আদারওয়াইজ স্কিপ করে দিতে পারো। লিপস্টিকটা হয়ে যাওয়ার পরে ফুল লুকটা আমার কমপ্লিট। দেখে বলো তো কেমন লাগছে আমাকে এই ফুল লুকটাতে। আর তোমরা যারা এই লুকটা ক্রিয়েট করবে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও, আমার ফেসবুকে গিয়ে কিন্তু আমাকে অবশ্যই ফটোগুলো ট্যাগ করে দিও। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাইকে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। টাটা।